হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে এঁচড়, যেটা আমি বানাবো একদমই কষা মাংসের সাথে। তো কষা মাংসের সাথে এঁচড় কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি, চলুন। তো এখানে দেখুন, আমি একটি পাত্রে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে দিচ্ছি আমি এখন নুন আর সামান্য হলুদ গুঁড়ো। তো এখন আমি এঁচড় টুকরো করে কেটে রেখেছি, ওই এঁচড়টাকে সেদ্ধ করব এই জলের মধ্যে। এঁচড় কিন্তু বেশ শক্ত হয়, তো রান্না করার আগে যদি একটু ভালো মতো সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে আমি দেখুন এঁচড়টাকে সেদ্ধ করতে দিচ্ছি। এঁচড়টাকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট মতো ধরে সেদ্ধ করব। এতে করে এঁচড় প্রায় 80% বা 70%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এঁচড় আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ওটাকে জল ছড়িয়ে রেখেছি। এখন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এই তেলটা কড়াইয়ের চারদিকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন আমি টুকরো করে কেটে রেখেছি আলু, সেই আলুটাকে আমি এই সরষের তেলের মধ্যে এখন ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য আমি আলুর মধ্যে দেব নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে ভেজে নেব, আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে ভাজবো, তাতে করে আলুটা ভালো মতো ভাজা হবে আর অনেকটা সফট হয়ে যাবে ভাজা হতে হতেই। আর আলুর মধ্যে যে জলটা থাকে, আলুর একটা নিজস্ব জল থাকে, সেই জলটাও কিন্তু এইভাবে আস্তে আস্তে ভাজলে কিন্তু অনেকটাই জলটা শুকনো হয়ে যায়, তাতে করে আলুটা অনেক হালকা হয়ে যাবে। আর রান্নার পর কিন্তু রান্নার যে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যাবে, তাতে খেতে অনেক বেশি আলুটাও ভালো লাগবে, আলুটাও ভীষণই টেস্টি হবে। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই এঁচড়টা যে জল ছড়িয়ে রেখেছিলাম সেই এঁচড়টা এখন ভেজে নেব। এতে করে এঁচড়ের কালারটা দেখবেন ভীষণই ভালো আসে, এঁচড়টা যদি রান্না করার আগে একটু ভেজে নেওয়া যায়। তো সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য এখন আর আমি অন্য কিছুই দিচ্ছি না, শুধুমাত্র তেলের মধ্যেই এঁচড়টাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এঁচড়টাকেও তুলে রাখছি। তো কড়াইতে আবারও আমি সরষের তেল দিচ্ছি। আমি সরষের তেলেই পুরো রান্নাটা কিন্তু করব। এখন ফোড়ন হিসেবে আমি এর উপর দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা যদি তেলের ওপর দেওয়া যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখন এই ফোড়নগুলো একটু ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো। একটু লালচে করে ভেজে নিলে পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগবে, রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো দেখুন পেঁয়াজে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি দিচ্ছি 1 চামচ মতো রসুনের বাটা আর 1 চামচ মতো আদা বাটা। তো রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এই মশলাটার ওপর কিছু গুঁড়ো মশলা আরও অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তাছাড়াও আমি দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছি, সেই টমেটোটা আমি এর ওপর দিয়ে রেখেছি।
তো টমেটোটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু একটু টাইম নিয়ে কষাতে হবে। যতটা টাইম নিয়ে কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এই ধরনের যে কোনো মশলাকে একটু টাইম নিয়ে কষাতে হয়। তো দেখুন মশলা কষাতে কষাতে নিচে বসে যাচ্ছিল, তো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে এই ধরনের মশলাগুলো কষিয়ে নিলে কষানোটা অনেক বেশি ভালো হয়, তাহলে নিচে লেগে যাবে না। তো মশলাটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ টাইম নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা এঁচোড়টা এর ওপর দিয়ে নিচ্ছি। এখন এই মশলার সাথে আমি এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে এঁচোড়টাকে কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলো এর উপর দিয়ে দিচ্ছি। এখন আলু এঁচোড় একসাথে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কষাচ্ছি, যাতে করে মশলা নিচে বসে না যায়। তো এইভাবে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে জল অ্যাড করছি। তো জলটা আপনারা পরিমাণ বুঝে আপনাদের সুবিধে মতো দেবেন। আপনারা কতটা ঝোল রাখতে চাইবেন সেই মতো বুঝে জলটা দেবেন। তো এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আমি এঁচোড়ের মধ্যেও নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর আলু ভাজার মধ্যেও নুন দিয়েছিলাম আলুটা যখন ভেজেছিলাম। তো সেই বুঝে আমি এখন নুনটা অ্যাড করলাম। তো নুনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটতে এটাকে, যাতে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো এভাবে ফুটতে দিয়েছি। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে আমি এখানে দেখুন সামান্য কিছু চিনি অ্যাড করছি, আর তার সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। চিনিটা দেওয়ার কারণে সমস্ত মশলার ব্যালেন্সটা ভালো আসবে, রান্নার টেস্ট অনেক ভালো লাগবে, খেতে ফ্যাকাসে লাগবে না। তো এরপর দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এইভাবে 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর সার্ভ করেছি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।